বন্ধুগণ, আমি কি বলতেছিলাম, গভীর মনোযোগ দিন। নূহ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছে, নবীজির নূরকে আল্লাহ পাক ট্রান্সফার করিয়া হযরতে মূসা আলাইহিস সালামের পেশানির মধ্যে রাখছে। মূসা আলাইহিস সালাম কৌতুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন। রব্বি আরনি, আল্লাহ গো তুমি আমারে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাম বলেন, মাবুদ মাবুদ, তোমারা দেখলে আমার ভালো লাগে। আমার উম্মতরা প্রশ্ন করে, মূসা রে তোমার আল্লাহ কতটুকু লম্বা, কতটুকু বাড়ি, এই প্রশ্ন করে আমি তো কিছুই বলতে পারি না, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মূসা ওই কৌতুর পাহাড়ের দিকে তাকাও। কৌতুর পাহাড়ের দিকে যখন মূসা নবী তাকাইছে, আল্লাহর ৭০,০০০ নূর হইতে যাররা পরিমাণ নূর যখন কৌতুর পাহাড়ের দিকে নিক্ষেপ করেছে, কৌতুর পাহাড় ভাই সাব জল্লা ভুইরা সারকার হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বয়ে কাঁপতেছে। পাশে ছিল একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের মধ্যে জড়াইয়া ধরছে। আমার মাবুদ ডাক দিয়া বলে, মূসা রে তুমিও জল্লা পুইরা রে সারকার হয়ে যাইতে। মূসা তুমি পুরো নাও, এই কারণে পুরো নাও, তোমার পেশানির মধ্যে আমার আখিরি যমুনার নবীর নূর মুবারক আছে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে নূরে মুহাম্মদীকে আল্লাহ পাক ট্রান্সফার করিয়া ইব্রাহিমের পেশানির মধ্যে রাখছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ নিজে রাখছি ইব্রাহিম, আর ইব্রাহিম তোমাদের নাম রাখছে মুসলমান। এখন বর্তমানে গুরু খাওয়া মুসলমানের সংখ্যাই বেশি, কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিন। ইব্রাহিম আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য শাম দেশে গেলেন। শাম দেশের বাদশার একটা মেয়ে ছিল, তার নাম হলো সাহারা। সাহারা বিবি ডাক দিয়া বলল, বাবা আমি যাকে পছন্দ করব গো বাবা, তার সহিত আমারে তুমি বিয়া দিবা। বাদশা ডাক দিয়া বলল, ঠিক আছে রে মা, যাক। পুরা রাষ্ট্রের মধ্যে খবর দিয়া দিল। উজিরের ছেলেরা, প্রজার ছেলেরা, বাদশার ছেলেরা, যুবক ছেলেরা বিবি সাহারারে বিয়ে করার জন্য ঘোড়ার উপর সোয়ার হইয়া, হাতির উপর সোয়ার হয়ে আসতেছে। বিবি সাহারা এক নজরে সবাইকে দেখলেন, বললেন, আই নো লাইক, কাউকে আমার পছন্দ হয় নাই। প্রথম দিন দেখলেন পছন্দ হয় নাই, দ্বিতীয় দিন দেখলেন পছন্দ হয় নাই, তৃতীয় দিন ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, মাবুদ তোমার কাছে ফরিয়াদ, বিশ্ব সুন্দরী সাহারা নাকি স্বামী চয়েস করবে, পছন্দ করবে। মাবুদ তুমি যদি হুকুম দাও, ওই লাইনের মধ্যে আমি গিয়া দাঁড়াতে চাই, আমিও বিশ্ব সুন্দরীর বিয়ে করতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম রে, এ আমার খলিল বিশ্ব সুন্দরীর বিয়ে করতে মনে চায়নি কো? আল্লাহ মন তো ছা, যদি চা রে আমি আল্লাহ হুকুম করলাম, তুমি গিয়া লাইনের মধ্যে দাঁড়াইয়া যাও। ধরে কন্যা সুবহানাল্লাহ। লাইনের মধ্যে দাঁড়াইছে বিশ্ব সুন্দরী চার এক বান্ধবীরা রে, আমারে সাজায়া দে রে, আমারে গুজাইয়া দে, আমার বন্ধু আইসা গেছে। সামনে যখন গেলেন ইব্রাহিম নবী, সবার পিছনে দাঁড়ানো যুবক ছেলেরা সামনে দাঁড়াইছে। বুড়া মানুষ যদি সামনে দাঁড়া, যুবক ছেলেরা যদি পিছনে দাঁড়া, গুতা গাতা দিতে পারে, সম্ভাবনা আছে। বুড়াটাই সিকির লিগে আবার বিশ্ব সুন্দরী বিয়া করতো, স্বাভাবিক। এই জন্য পিছনে দাঁড়াইছে। 90 বৎসর বয়স। কত বৎসর? 90 বৎসর। মাথার চুলও ভাগছে, দাড়িও ভাগছে। ইনশাল্লাহ মৌলানা মান্নান ভাইয়ের মতো বয়স হবে। 90 বৎসর হয়ে গেছে। ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিমের খলিল। ভাইয়ের আমার, আস্তে আস্তে করে সবার পিছনে যখন সামনে আগাইতেছে, বিশ্ব সুন্দরী সবারে দেখা বলল, আই নো লাইক, তোমাদের পছন্দ হয় না,
ওই যে বুড়া মানুষটা ইব্রাহিমে খলিল রে দেখা বলে আই লাইক, তোমারে পছন্দ হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়ে বললেন, মা কাজটা ঠিক করলি না। কোথায় থেকে একজন মুরব্বী মানুষ আসছে, বাড়ি নাই, ঘর নাই, ঠিক ঠিকানা নাই, তার কোনো ঠিক ঠিকানা নাই, বুড়া মানুষ। এত সুন্দর সুন্দর যুবক ছেলেরা আসলো, তাদের তুই বিয়ে করলি না, পছন্দ করলি না। মারে বাবা হয়ে একটা দায়িত্ব ছিল, ভালো একটা পাত্রের কাছে বিয়ে দেওয়া, দিতে পারলাম না। সাহারা বিবি ডাক দিয়া গো বাবা, জন্মের পর থেকে শুনে আসতেছি গো বাবা, আখির জমানার পয়গম্বর ইব্রাহিমের বংশধরের মধ্যে দুনিয়াতে আগমন করবে গো। ইব্রাহিমের বংশের মধ্যে যদি আমি ঢুকে যাই, ইব্রাহিমের স্ত্রী যদি আমি হতে পারি, আখির জমানার নবীর মা হয়ে যাব, রুহানি মা। রুহানি মা হয়ে গেলে আমি জান্নাতে চলে যাব। আমার তো যুবক ছেলের দরকার নাই, আমার তো ভালো স্বামীর দরকার নাই, আমি তো নূরে মুহাম্মদীকে পছন্দ করি। এই জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট বিয়ে বসছি। কোন আলহামদুলিল্লাহ। আমার ঘরের মায়েরা গভীর মনোযোগ দিক, আমি কি বলতে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল যখন করলেন, তার সন্তানের নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের ফ্যাশনের মধ্যে ট্রান্সফার করে দিলেন আল্লাহ পাক নূরে মুহাম্মদী। ইসমাইল নবী যখন দীর্ঘদিন হায়াত পাইলেন, ইন্তেকাল করলেন, নূরে মুহাম্মদীর আল্লাহ পাক ট্রান্সফার করিয়া আব্দুল মুনাফির ফ্যাশনের মধ্যে রাখলেন। আব্দুল মুনাফ যখন ইন্তেকাল করলেন, নূরে মুহাম্মদীর আল্লাহ পাক ট্রান্সফার করিয়া আব্দুল মুতালিবের ফ্যাশনের মধ্যে রাখলেন। আব্দুল মুতালিব যখন ইন্তেকাল করলেন, নূরে মুহাম্মদীর কোনো ইন্তেকাল নাই, সঙ্গে সঙ্গে নবীরে ট্রান্সফার করিয়া, নবীর নূরকে ট্রান্সফার করিয়া আল্লাহ পাক আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে রেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, যার উপরে দুরুদ পড়েন আল্লাহ তাআলা, যার উপরে দুরুদ পড়ে আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। স্বয়ং খুদায় আসে কয়া, অসংখ্য ফেরেশতা লয়া, ওরে যার উপরে দুরুদ পড়েন, যার উপরে দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। কন্যা দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। আমার ভাইরা গভীর মনোযোগ দিন। আব্দুল্লাহর দেখলে মহিলারা পাগল হয়ে যা, কি হয়ে যা, পাগল হয়ে যাক। একজন মহিলা দৌড়াইছে বলে, আব্দুল্লাহ রে তুমি আমারে বিয়ে করো। আব্দুল্লাহ নবীজির বাবা বলে, ও মহিলা তোমার কি লজ্জা নাই, শরম নাই? তুমি বিয়ের কথা, নিজের বিয়ের কথা নিজে বলতেছো, তোমার লজ্জা শরম নাই? মহিলা বলে, লজ্জা আছে, শরম আছে, লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছি। তোমার কপালের দিকে যখন তাকাই রে, সঙ্গে সঙ্গে আমি ঠিক থাকতে পারি না। আমার মনে হয় তোমার কাছে বিয়া বসিয়া আমার জীবন রে আমি ধন্য করে দে। মানে বন্ধুগণ, মাহফিলে আসছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। হাসরের ময়দানে বেহেশতের ৬,৬৬৬ তালা হবে। কোরআন শরীফের আয়াত হইল ৬,৬৬৬ আয়াত। বেহেশতের মধ্যে নিচের তালাও মানুষ থাকবে, উপরের তালায়ও থাকবে। নিচের তালার মানুষ উপরের তালার মানুষের জিগাইবে, ভাই তুমি এত উপরে গেলা কেমনে? বলবে, ভাই আমি বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতাম, এই জন্য আল্লাহ পাক আমার মর্তবা বাড়ায় দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই দিন নিচের তালার মানুষ আফসোস করবে, কিন্তু আফসোস করলে কি হবে? আর কোনো কাজে আসবে না। মানে বন্ধুগণ আমার, নবীর মনোযোগ দিন। কিতাবের মধ্যে দেখেছি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে। এক ব্যক্তির নাম হলো ওয়াহাব জুহরি। তিনি বলতেছে, বাবা আমার একটা মেয়ে আছে, তার নাম হলো আমেনা। আমার এই মেয়ের আমি তোমার হাতে উঠাই দিতে চাই, যুবক তুমি রাজি আছো নি? নবীজির বাবা আব্দুল্লাহ রাজি হয়ে গেলেন। বন্ধুগণ আমার, বিয়ে হয়ে গেল, বাসর ঘরের মধ্যে গেলেন।
সঙ্গে সঙ্গে বিবি আমেনা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমা খাইলেন। নূরে মোহাম্মদী বিবি আমেনার গর্ভে চলে গেছে। আমেনা গর্ভবতী হয়ে গেলেন। হ্যাঁ বন্ধুগণ আমার, নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 12 রবিউল আউয়াল, বন্ধুগণ আমার, রাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো তোমার নবীর দুনিয়াতে রাত্রে পাঠাও। রাত্রে যদি পাঠাও সারা জীবন গৌরব করে বলবো, পৃথিবীর মানুষেরা আমাদের মতো ভাগ্য কারো নাই, রাহমাতুল লিল আলামিন রাত্রে আমাদের মধ্যে আসছে, এই জন্য আমাদের ভাগ্য ভালো। দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ রে, মাবুদ তোমার হাবিব রে দিনের বেলা পাঠাও। দিনের বেলা যদি তোমার হাবিব আসে আমরা গৌরব করে বলবো আমাদের মতো ভাগ্য কারো নাই, কারণ রাহমাতুল লিল আলামিন দিনের বেলা এই দুনিয়াতে আগমন করছে, এই জন্য আমাদের ভাগ্য ভালো। রাত্র আর দিন ফাইট আরম্ভ করছে, ঝগড়া আরম্ভ করে দিচ্ছে। আল্লাহ আমার বন্ধুরে না দিনে না রাত্রে এমন একটা সময় আমি পাঠাইব রে, রাত্রেও আমি বেজার করব না, দিনেরও বেজার করব না। রাহমাতুল লিল আলামিন আমি পাঠাইলাম সুবহি কাজের সময়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই দুনিয়ার মধ্যে যত ঈদ আছে সব ঈদের সারা ঈদ হইল ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদি মিলাদুন নবী যখন আসে বিভিন্ন জায়গার মধ্যে আশেকেরা বিভিন্ন জায়গার মধ্যে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিন। বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে একখানা হাদিস দেখেছি। আনাসের মা পূর্ণিমার রাত্রে আমার হুজুরকে দাওয়াত দিচ্ছে। বন্ধুগণ আমার, আনাসের মা ঘরের বাইরে আসলেন, আইসা ডাক দিয়ে বলে, আনাস রে, আয় রে বেরিয়ে আয়। খুদার কসম রে আনাস, সাদের গায়ে তেগ রে, সাদের গায়ে কলঙ্ক দেখা যায়, রাহমাতুল লিল আলামিনের গায়ে কোনো কলঙ্কর দাগ নাই। ওরে নীলাকাশে লোক তারার জোনাক জ্বলেছে, নীলাকাশে লোক তারার জোনাক জ্বলেছে, এই জগতে দয়ালে নবী তশরিফ এনেছে, এই জগতে দয়ালে নবী তশরিফ এনেছে। দয়ালে নবী নামটি যাহার, ওরে নামে আছে দয়ার পার। দয়ালে নবী নামটি যাহার, ওরে নামে আছে দয়ার পার। রহমাতাল লিল আলামিন ববে এসেছে, রহমাতাল লিল আলামিন ববে এসেছে, এই জগতে দয়াল নবী তশরিফ এনেছে, এই জগতে দয়াল নবী তশরিফ এনেছে। কোন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মেরাজের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী নিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে নামাইয়ে দিচ্ছে। জিবরাইল বলে, হুজুর এর উপরে উঠে আল্লাহর নূর বিরাজ করতেছে, আমি আর যাইতে পারবো না। আমি জিবরাইল যদি যাই রে আমার 600 পাকা আছে পুরে সারকার হয়ে যাবে। হুজুর এর উপরে আপনি উঠুন। হুজুর অপেক্ষা করতেছে, বুরাক থেমে গেছে, রফরফ চলে আসছে। রফরফের মধ্যে আমার হুজুর উঠে বসে রফরফ নিয়া একেবারে আরশে আজিমের সিঁড়ির গুহার মধ্যে লাগাইয়া দিচ্ছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, হ্যাঁ বন্ধু, আরশের নিচে জুতা রাখুন। হুজুর নিচের দিকে তাকায় দেখে জুতা পায়ের মধ্যে রয়েছে, জুতা খুলতেছা, আবার চিন্তা করে জুতা পাও দিয়া নামাজ পড়ি। এখন কি করব প্রশ্ন জাগছে। বন্ধুগণ আমার চিন্তা করে তার সে আজিম জুতা খুলে ফেলাই ভালো। জুতা যখন খুলবে রে আর সে আজিম খান্না খাড়ি আরম্ভ করে দিচ্ছে। ডাক দিয়া বলে, হুজুর গো জুতা খুইলেন না গো। আল্লাহ পাক আমি আরশে আজিম রে যখন বানাইছে, আল্লাহ পাক জানাই দিছে, আরশে আজিম রে তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো। আবার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন রে দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে যখন মেরাজের রাত্রে মেরাজে আসবে, আমি আমার বন্ধুর
জুতার দুলাবালি লাগাইয়া তুই আরশে আজিম রে আমি ধন্য বানাইয়া দিব। বন্ধুগণ আমার, সেই আরশে আজিম আমার নবীজির জুতার দুলাবালি পাইয়া আরশে আজিমের জীবন ধন্য হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিন। আমি বলবো ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, ইসলামের মধ্যে কোনো দাগাবাজি নাই। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম সেবার ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম। ইসলাম মারামারি শিক্ষা দেয় না, ইসলাম হিংসা শিক্ষা দেয় না, ইসলাম হানাহানি শিক্ষা দেয় না, ইসলাম অন্যর গাওয়াত গাওয়া শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় না এমন মানুষের গীবত গাও। ইসলাম শিক্ষা দেয় নবীদের আদর্শে আদর্শবান হতে। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, আল মুসলিম আকল মুসলিম, মুসলমান পরস্পর ভাই ভাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র ধর্ম হইল, মনোনীত ধর্ম হইল ইসলাম। কোন আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়ারা, ইসলাম ধর্মে আছে সুখ, সমৃদ্ধি, কল্যাণ। আল্লাহ পাক নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, সকলে বড় বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়ারাইতান না, আপনি দেখতে পাবেন, ইয়াদখুলুনা, মানুষ দলে দলে ইসলামের মধ্যে গ্রহণ করতেছে। কোন আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। আমার মাবুদ তাআলা ফরমান, সত্য আছে, মিথ্যা বিতরিত হবে, মিথ্যা ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। প্রাণের ভাইয়েরা, মক্কা বিজয় হয়ে গেছে। আমার হুজুর মক্কা শহর ঘুরে ঘুরে দেখতেছে। মক্কা শহর ফাঁকা, একেবারে লোক সংখ্যা কম। হঠাৎ করে হুজুর দেখে একজন বুড়ি মা গাটুরি লইয়া কোথায় যেন যাইতেছে। হুজুর ডাক দিয়া বলে, মা গো, ও মা, এত বড় গাটুরি বহন করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় উঠায় দাও। মা গো, তোমার গন্তব্যস্থান আমি পৌঁছাইয়া দিব। আল্লাহর হাবিব বুড়ির গাটুরি আগাই দিয়ে আসে। আর আমরা ঘরের মাল সামানা পাইলে, বেটকিস পাইলে, টাকা পাইলে, যেই কোনো জিনিস পাই আমরা চুরি করি। কি বলেন, ঠিক কিনা? এই হলো স্বভাব। হবিগঞ্জ থেকে মাহফিল করে ঢাকায় আসতেছি, যাত্রাবাড়ি নামবো, হালকা হালকা ঘুম। হঠাৎ করে দেখি বেটকিস লইয়া জায়গা। বন্ধুগণ আমার, আমি বললাম, বেটকিস তো আমার। আসসালামু আলাইকুম হুজুর, দোয়া করেন। বেটকিস লইয়া নাই মাঝে দৌড় দিচ্ছে। কিছুক্ষণের জন্য, অল্পর জন্য ধরা গেল না। ধরতে পারলে কিলের নাম হইল গজবুল্লাহ। কিলের নাম কি? গজবুল্লাহ। একবার আমার এলাকায় এক সুর ধরছে। সুর ধরার পরে আমার এক পরিচিত লোক বলতেছে, ভাই সাহেব আপনি একটু যান, আমি পরে আসতেছি। একটা সুর ধরছে, 8টা খালি ফুর ফুরাইতেছে। সুরের একটা কিল দিলে আমার জীবনটা সার্থক হয়ে যাইব। আমি বললাম, আর বাদ দেন তুমি, সুর ধরছে, সুরের কাজ চুরি করছে, আপনি আসেন। না না, আপনি যান, 8টা ফুর ফুরাইতেছে। যেই খালি কিলটা দিতে গেছে ভাই সাহেব, সঙ্গে সঙ্গে সুর গেছে গা ফাঁকে দিয়া, আর হের অবস্থা গুরুচরণ মানাই দিচ্ছে। শেষ পর্যন্ত হসপিটালে নিচ্ছে। কোন জায়গা নিচ্ছে? আপনারা আবার সুর ধরলে মার দিতে যাইয়েন না, যদি কোনো ফেসে গুছে বইরা যান, অবস্থা গুরুচরণ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিন, অন্তরের কান লাগান, গভীর মনোযোগ দিন। আমি কি বলতে আছি? আমার হুজুর রাহমাতুল্লিল আলামিন হিংসা করতেন না, সবাইকে ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বলল, বাবা বুঝতে পেরেছি, গাটুরি যদি নাও কিছু টাকা লাগবে। হুজুরকে 1 টাকা দিতে হবে না। ঠিক আছে, গাটুরি লাও। হুজুর মাথায় গাটুরি লইয়া বলতেছে, মা গো, তুমি আমার বয়সে মুরব্বী, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হয়, সম্মান দিতে হয়। মা তুমি আগে আগে যাও। বৃদ্ধ মহিলা বলে, বুঝতে পারছি বাবা, আমি যখন আগে আগে যাব
তুমি গাটিরি লইয়া বাগ্যা ফলাইয়া যাইবা। হুজুর বললেন কি, মহিলা বুঝলো কি, যাইতে যেতে পাহাড়ের কিনারে গাটিরি নামাইছে। নামানোর পরে বলতেছে, বাবা এ তোমা, তুমি আমারে ডাকলা, জীবনে কোনো মানুষ এত মা আমারে ডাকছে না। বাবা গো, তোমার নাম কি? কোনোদিন যদি মক্কা শহরে দেখা হয় তোমার আমি ছেলে কইয়া চিনবো, ছেলে বইলা ডাক দিব, তুমি আমার মা কইয়া ডাক দিবা। মা, আমার নাম আপনি শুনলে হাত পিট করে মারা যাবেন। মা গো, যে মোহাম্মদের বই আপনি এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন, আপনার গোষ্ঠীর লোকেরা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, আমি হইলাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, বাবা কে বলছে তুমি খারাপ মানুষ? কে বলছে তুমি মানুষ খুন করো? কে বলছে তুমি মানুষের বাড়ি ঘর দখল করো? বাবা গো, তোমার মতো মানুষ এই কাজ করতে পারে না, নিশ্চয় তুমি মহান নবী, তুমি পয়গম্বর, আমারে ফরাই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সম্মান দিতে হবে, নবীজির ইজ্জত দিতে হবে। যেদিন থেকে মানুষ নবীজির সম্মান ইজ্জত কমাইতে আরম্ভ করছে, সেই দিন থেকে আল্লাহ পাক ওই মানুষগুলির সম্মান কমাইতে আরম্ভ করছে। কি বলেন, ঠিক কিনা? ফোনের বন্ধুগণ আমার, বর্তমান হলো মডার্ন যুগ। 10 বছর আগেও ছিল না এইগুলি। বর্তমান যুগে, মডার্ন যুগে কিছু জিনিস আরম্ভ হয়ে গেছে। 10 বছর আগে আমরা মারে কইতাম মা, বাবারে কইতাম বাবা, লেট্রিন ডে লেট্রিন কইতাম। বর্তমান যুগে এইগুলি পাল্টায় গেছে। মারে কয় আম্মি, বাবারে কয় ডেডি, তারপরে লেট্রিন ডে কয় বাথরুম। লেট্রিন ডে কি কয়? বাথরুম। আমার এলাকা এক উসি সাহেব আইছে আসামি ধরতে। উসি সাহেব আসামিরে দিছে দৌড়ান, আসামি দৌড়ান খাইয়া গিয়া পানি ফুটছে। উসি সাহেবের হয়েছে পাতলা পায়খানা। কি পায়খানা? পাতলা পায়খানা যখন হইছে, উসি সাহেব একটা হোটেলের সামনে গিয়া, আচ্ছা ভাই এখানে কোনো বাথরুমের ব্যবস্থা আসেনি? তো জি স্যার আছে, আছে, আসেন আসেন। সামনে খানার প্লেট দিচ্ছে। তো স্যার রুই মাছ খাইবেন, ফাঙ্গাস মাছ খাইবেন, কই মাছ খাইবেন, বোয়াল মাছ খাইবেন, কি মাছ খাইবেন স্যার? স্যারে ঘরে আমি বাথরুমে যাবো। স্যার অসুবিধা নেই, আপনার কাছে দামও কম রাখুন। বাথরুম শব্দটা 10 বছর আগেও বুঝতো না, এখন মডার্ন যুগ হয়ে গেছে, সবকিছুর পরিবর্তন হইতেছে, আমাদের আমলের পরিবর্তন হয় না। কি বলেন, ঠিক কিনা? সব কিছুর পরিবর্তন হয়, আমলের পরিবর্তন হয় না। এ ভাইরা, গভীর মনোযোগ দিন। আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন। হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত দিবেন আল্লাহ। নরসিংদী শিবপুরে এক মাহফিলে বয়ান করতেছিলাম। মাইক অপারেটর যে মাইক ভাড়া দিছে, তিনি জরায়া ধরলেন মাহফিলে এসেছে, জসিমউদ্দিন সাহেব আপনি মদিনাওয়ালার প্রেমের বয়ান করতেছিলেন, আমি আর চোখের পানি রাখতে পারলাম না। আমি বললাম, আপনি যে কাঁদছেন এটা আল্লাহর রহমত, আপনার চোখের পানি হলো ইসমে আজম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিন। ফালে ইয়াদহাকু কালিলাও ওয়ালে ইয়াবকু কাসীরা। আল্লাহ বলে বেশি করে কান, কম করে হাসুন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিন। মুসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে হাঁটা যায়, দেখতেছে একটা পাথর কান্দে। ডাক দিয়া বলে, পাথর রে তুই কেন কান্দস? পাথর বলে, শুনেছি মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন সাজাইবে, এই জন্য কান্দতেছি। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে পাথরে জানায়া দাও পাথরের কান্না আমি মঞ্জুর করলাম। মুসা ডাক দিয়া বললেন, তোমার কান্দা মঞ্জুর করছে। পাথরের কান্দা থেমে গেছে। যখন আবার আসতেছে, দেখতেছে পাথরটা আরো বেশি করে কান্দে। ডাক দিয়া বলে, পাথর রে আল্লাহ তো তোমার কান্দা মঞ্জুর করছে, তাহলে কেন কান্দতেছো? মুসা নবী গো, কান্দলে আল্লাহ খুশি হয়, রাজি হয়ে আমারে মাফ করছে। এতদিন কেঁদেছি দুঃখের আগুনে, আরো বেশি বেশি করে এখন কাঁদবো আমার প্রভু রেহাত করার জন্য। আলহামদুলিল্লাহ। খানের ভাইয়েরা, গভীর মনোযোগ দিন, বেশি করে কানবেন, নেক আমল করবেন। অবশ্যই ফিরাউলিয়াদের দরবারে যাবেন, ফিরাউলিয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার রাসূলের ভালোবাসা অন্তর নিয়ে যদি আমরা ইন্তেকাল করতে পারি, অবশ্যই আমাদের জন্য আখিরাতে একটা ফাইসালা হবে। হবে কি হবে না? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ফাতেমা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, বিচার যদি করো, হাসান হুসাইনকে যারা হত্যা করছে তাদের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়া বলবে, ফাতেমা রে কি বলতেছো? তুমি কি জানো না তোমার বাবা এতিম উম্মতের কান্ডারি? হাসান হুসাইনের প্রতিশোধ দিলে তোমার বাবার এতিম উম্মত গুনাহগার জাহান্নামে চলে যাবে।
কত বলবে মাবুদ বুঝতে পারি না আমার বাবা এতিম উম্মতের এত পাগল এত দরদি, দয়া কইরা হাসান হুসাইনের বিচার আমি আর চাই না, বাবার এতিম উম্মতের মাফ কইরা দাও। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, সেই জন্য সেই নবীর উম্মত আমরা হইছি, নবীর আওলাদরা কষ্ট করেছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। মাহফিল কমিটি আমাকে যতটুকু সময় দিয়েছে আমার সময় পুরা শেষ হয়ে গেছে। মানে ভাইয়েরা, প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাক মুনাজাত দেওয়ার হুকুম দিলেন। আল্লাহ বললেন, নবীগো আপনারা মুনাজাত দেন। সমস্ত নবীরা মুনাজাত উম্মতের ব্যাপারে দিয়া ফেলেছেন, আপনার নবী আমার নবী দেন না। আল্লাহ